আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং প্রত্যেকের পড়াশোনা বেশ ভালো গতিতেই চলছে। আমরা আজকে আলোচনা করব একটি ডায়লগ নিয়ে। ডায়লগটি খুবই সংক্ষেপে করার চেষ্টা করেছি সকলের জন্যই, যেন সবার জন্য সহজ হয়। এখানে ডায়লগ অনেক ধরনের ডায়লগ আছে। ডায়লগ এগুলো আসলে খুব বেশি কমন বা পরীক্ষায় আসবে এই ধরনের গ্যারান্টি দেওয়া যায় না। তারপরে এখন যেহেতু সিলেবাস সিস্টেম আসছে, প্রত্যেকটা ক্লাসে নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে, এর মধ্যে আশা করি থাকবে। তারপরেও তোমরা এগুলো আমি বারবারই বলি যে রাইটিং পার্টে এই বিষয়গুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করো না, তোমরা এগুলো নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে টেন্স অনুসারে সিম্পল সেন্টেন্সের মধ্যে নিজে নিজে এগুলো অনুবাদ করে করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে আমি কিছু নমুনা দিয়ে থাকি। নমুনাগুলো যদি কারো কাছে ভালো লাগে তাহলে তুমি সেটা পড়ে নেবে, আর যদি ভালো না লাগে তুমি এটাকে একটু এডিট করে আরও কিছু যোগ করে বা বিয়োগ করে তুমি এটা নতুন করে নিতে পারো। ওকে, তো দেখা যাক আজকের এই ডায়লগ নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, মানে কীভাবে তুমি ইংরেজিতে উন্নতি করতে পারো, এটা নিয়ে বন্ধুর সাথে একটি আলোচনা। ওকে, এখানে আমি উপরে বাংলাতে লিখে দিয়েছি ইংরেজিতে কীভাবে উন্নতি করা যায়, ঠিক আছে? এখানে দেখো, তোমরা অবশ্যই ডায়লগ লেখার আগে উপরে একটা হেডিং দিবে, অর্থাৎ শিরোনাম দিবে। শিরোনামটা হবে এরকম, এই ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ ইজ গিভেন বিলো। অর্থাৎ তুমি তোমার বন্ধুর মধ্যে হাউ টু ইমপ্রুভ, কীভাবে ইংরেজিতে উন্নতি করা যায়, এই বিষয়ে একটি ডায়লগ নিচে দেওয়া হলো, ঠিক আছে? যে কোনো বিষয়ের উপরই হোক এরকম একটা হেডিং তোমরা দিয়ে দিবে, তাহলে ডায়লগের সৌন্দর্যটা আরও বাড়বে এবং অনেকটা ধরে নিতে পারো এটাই নিয়ম। আসলে উপরে একটা হেডিং দিবে যাতে বুঝতে সহজ হয় যে তুমি এটা একটা অ্যান্সার করতে শুরু করেছো। ওকে, দেখো এখানে আছে মাই সেলফ, হ্যালো আনফা, হাউ আর ইউ? মাই সেলফ অর্থাৎ আমি নিজে, আমি বলছি। আনফা হচ্ছে আমার ফ্রেন্ড, এখানে তার সাথে কথা বলছি। আনফা তুমি কেমন আছো? আনফা বলছে আই এম নট ওয়েল অ্যাট অল, আমি মোটেও ভালো নেই। মাই সেলফ, আমি আবার তাকে জিজ্ঞাসা করলাম বাট হোয়াই, কিন্তু কেন? আনফা বলছে ইউ নো দ্যাট, তুমি জানো যে আই এম ভ্যারি উইক ইন ইংলিশ, আমি ইংরেজিতে খুবই দুর্বল। ডু ইউ নো, তুমি কি জানো হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, কীভাবে ইংরেজিতে উন্নতি করা যায় বা ভালো কিছু করা যায়? মাই সেলফ, ওহ ইয়েস, তখন আমি আবার উত্তর করলাম যে হ্যাঁ অবশ্যই। ইউ হ্যাভ টু লার্ন গ্রামার, তোমার প্রথমে কী করা উচিত? গ্রামার শেখা উচিত। উইথ নিউ ভোকাবুলারি, এবং নতুন নতুন শব্দ শেখা উচিত। ইউ শুড রিড ইংলিশ নিউজ পেপার ডেইলি, চাইলে তুমি প্রতিদিন ইংরেজি নিউজ পেপার পত্রিকাগুলো পড়তে পারো। ইউ ক্যান অলসো ওয়াচ ইংলিশ মুভিজ, এছাড়া তুমি ইংরেজি মুভিগুলো দেখতে পারো যেখানে তারা ইংলিশে স্পিকিং করে। অ্যান্ড ইউ ক্যান ট্রাই স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, এছাড়া তুমি এটা আরও একটা সহজ পদ্ধতি যে তুমি তোমার পরিবার এবং বন্ধুদের সাথে কী করতে পারো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে পারো। ওকে, এরপরে আনফা বলছে ওয়াও আই উইল ট্রাই টু ডু প্রপারলি, আমি এগুলো যথাযথভাবে করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইসেস, তোমার উপদেশগুলোর জন্য, পরামর্শগুলোর জন্য খুবই ধন্যবাদ। মাই সেলফ, ইউ আর ওয়েলকাম, আই উইশ ইউর সাকসেস, তোমাকেও স্বাগত জানাচ্ছি এবং তোমার সফলতা কামনা করছি। ওকে, একদমই সিম্পল, ছোট্ট করে দিয়েছি। এটাকে তুমি চাইলে আরও দুই একটা ঘর বাড়িয়ে তুমি এটাকে বড় করে নিতে পারো, অথবা তুমি যদি ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীর হয়ে থাকো তাহলে এটাও তুমি কিন্তু আনসার করতে পারো, কারণ এর চেয়ে বড় তুমি যেহেতু বানিয়ে লিখতে পারছো না বা খুব বেশি স্কিল নেই তোমার ইংরেজির উপর, তাই তুমি চাইলে এটা ফলো করেও পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো। ওকে, আর যদি এর চেয়ে ভালো বা আরও বড় করে চাও তাহলে তুমি এখানে আরও কিছু কথোপকথন যোগ করে অবশ্যই সেটাকে বাড়িয়ে নিতে পারো। ওকে, তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো একটি টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।